দেখো আমার এমএস ফ্যামিলি পরিবারের সাথে দেখা হয়ে গেছে। চালিয়ে আগে দেখে নি। কি সুন্দর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। তা অনেকদিন পর তোমাদের সামনে চলে আসলাম, কারণ একটু সমস্যার মধ্যে ছিলাম, ওই জন্য তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন ব্যাগ নিয়ে চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। সকাল থেকে এত বিরক্ত করছে আমাকে সবাই, এখন বাড়ি ছেড়ে দেখে থাকলে হবো লাগে, মনে হচ্ছে ঘুমায়, কিন্তু এরা আমাকে ডিস্টার্ব করছে, চা দেয় চা। তাই বাড়ি থেকে চলে যাচ্ছি। বন্ধুরা, তোমাদের কার কার কোথায় বাড়ি আমার লোকেশনের সামনে, একটু আগে ঠিকানাটা পাঠাও তো, তোমাদের বাড়ি যাবো। তো ঠিক আছে, দেখি আজকে সারাদিন ঝগড়াঝাটির মধ্যে দিনটা কেমনই কাটে, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর তো দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা। আমরা আজকে চলে এসেছি মুকুন্দনগর গঙ্গার ঘাটের যে মন্দিরটা আছে, শিব মন্দির এখানে। আর এটা কি সুন্দর করে করে গাছগুলোকে কাটিং করে রেখেছে, আর শিবলিঙ্গের মতন, বুঝেছো? আমাদের সঙ্গে সঙ্গে আসো, এখন পুরো মুকুন্দনগরটা তোমাদেরকে ঘুরিয়ে দেবো। মুকুন্দনগর গঙ্গার ঘাটের পাশে এই মন্দিরটা, দেখো কি সুন্দর লাগছে গঙ্গা পাড়টা দেখতে। যদিও বা আমাদের আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গেছে, বিকেলবেলা আসলে আরো সুন্দর করে তোমাদেরকে দেখানো যেত। এখান থেকে সোজাসুজি ওই যে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মা কালীর মন্দির। চলো তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। ওইখানে মিষ্টি গুনগুন ওরা ধূপকাঠি জ্বালাচ্ছে। চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, খুব সুন্দর লাগছে। আর গাছগুলো এত সুন্দর করে কাটিং করা না, ওইগুলোই দেখছিলাম। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা ভোলেনাথের মূর্তি। তো চলো তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি, এত সুন্দর দেখতে, তোমাদেরকে কি বলবো, চলো দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকেও। এই ভোলেনাথের মূর্তিটা যেখানে রাখা আছে, তার চারি সাইডে জল, আর মাঝখানে মূর্তিটা জলের ব্যবস্থা করেছে। দেখো এই ফোয়ারাটা এমনি সময় চালু থাকে, এখন শীতকাল বলে বোধহয় বন্ধ আছে। এখান থেকে আরেকটুখানি এগিয়ে এসেই এই দেখো এখানে গণেশের মূর্তিটা, এটাও খুব সুন্দর। এখান থেকে আর একটু এগিয়ে ওই যে দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে ভোলেনাথজির মন্দির। তো এই দেখো এই মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম, এই মন্দিরটা ঠিক পাশেই। দেখতে তো পরিষ্কার আসছে শুধু।
দূর থেকে যে মন্দিরটা দেখাচ্ছিলাম না, এই যে হচ্ছে সেই মন্দিরটা। এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর ওই সামনে যে গাছটা আছে, ওই গাছের গোড়াতেও শান বাঁধানো, ওইখানেও পুজো করা হয় বোধহয় গাছটাকে। আর অনেক ঠাকুরের মূর্তি রাখা আছে। এই দেখো এই সিংহটা, এটা দেখতে পুরো মনে হচ্ছে না আসল। এরকম অনেক কিছু এখানে বানানো আছে, বাচ্চাদের খুব ভালো লাগবে দেখতে। এদিকে ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে দেখা গোল্ডি, এদিকে দেখা ক্যামেরার দিকে, ডান্স করে দেখা। এই দেখো বলেছিলাম না এই গাছটাকেও পুজো করা হয়। গাছের গোড়ায় অনেক মূর্তি রাখা আছে। এই দেখো শিবলিঙ্গ থেকে শুরু করে অনেক ঠাকুরের মূর্তি আছে এখানে। আর এই যে তোমাদের শিব মন্দিরটার ভেতরটা একটু দেখাই। ওই যে নন্দী মহারাজ আর শিবলিঙ্গ রাখা আছে। আর এই মন্দিরের পাশে ছোট ছোট দোকানগুলো আছে। তো আমাদের যেহেতু মন্দিরে অনেকক্ষণই ছিলাম, আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাইরে চলে এসেছি, এখন বাড়ির দিকে যাব। এখন আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমাদের যাওয়ার পালা। আমরা এখন যাচ্ছি, দেখি একটু কোথায় যাওয়া যায়। আর চলো, এই ঠান্ডার মধ্যে সন্ধ্যের সময় একটু চা না খেলে হয়, তাই একটু চা খাওয়ার জন্য চলে এসেছি দোকানে। আবার তুই এসেছিস, ধাক্কা মারবি না। চা খেয়ে বাইরে এসে দেখি MS ফ্যামিলির মন্দিরা আর MS ক্রিয়েটারের সোমনাথের সঙ্গে দেখা হয়ে গেল। ওদের ভিডিও আমি খুব দেখি, তো আজকে দেখা হয়ে গেল বলে খুব ভালো লাগলো, তাই একটু কথা বলে নিলাম। রিও সরে যাও। ভালো লাগে তাই দেখা হয়ে গেল। দেখো আমার MS ফ্যামিলি পরিবারের সাথে দেখা হয়ে গেছে। তোমার নাম বলো? আমার নাম মৌমিতা বিশ্বাস। আমি মিষ্টি। তোমাদের বাড়ি কোথায়? চাকদাতে। রিও সরে আমাকে যাও। খুব ভালো লাগে তাই দেখা হয়ে গেল বলে কথা বলি। আমারও খুব ভালো লাগবে দেখা। অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো, চাও খেলাম সন্ধ্যাবেলা, আর মন্দিরের সঙ্গেও দেখা হলো। তারপরে একটু পেট ভরানোর পালা, তাই চলে এসেছি এখানে আম্রপল্লীর যে রেস্টুরেন্টটা আছে। এখানেই অনেক নাম শুনেছি, কিন্তু সত্যি কথা বলতে কি আমার একবারও আসা হয়নি, কিন্তু ডেকোরেশন দেখে তো বেশ ভালোই লাগছে। তো ভেতরে গিয়ে দেখা যাক। আগে যাও না। আমি তোমাদের তুলছি। কি সুন্দর, এটা আসল মাটির বাড়ি। আরে আমা, ওখানে যাও, ছবি তোলা যাবে। ওখানে ছবি তৈরি। আমি এই যে চলে এসে এখন এদিকে, এখানে এসে দেখছি মিষ্টিও ভিডিও তুলছে। তো আর একটুখানি ঘোরাঘুরি করে তারপরে খাবারের অর্ডার দেবো, খাবার দাবার খাবো, এখান থেকে বেরিয়ে যাবো। ব্যাস আজকের ঘোরাঘুরি হয়ে গেল।
তো এখন বাড়িতে চলে এসে একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করছিলাম, কারণ খাবার দাবার আজকে অনেকটাই পেট ভর্তি হয়ে গেছে, ওই জন্য হজম করছি। আর এই দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, ঠান্ডার মধ্যেও বেশ ভালোই লাগছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই রাখছি। ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।